রোহিত শর্মা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেছেন, সেরকমই গম্ভীরের তার ডানা ছাটা হচ্ছে এ খবরও রয়েছে। কোনো ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবী 2 সপ্তাহের বেশি সঙ্গে থাকতে পারবে না। পারফর্ম করলে অতিরিক্ত টাকা মিলবে, না হলে খারাপ পারফর্ম করলে অতিরিক্ত টাকা পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটারদের বিদেশ সফরে এবার স্ত্রী বান্ধবীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নয়া নির্দেশিকা চালু হতে চলেছে। বলা বাহুল্য, ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা বান্ধবীদের যাওয়ার ক্ষেত্রে অনেক কাটছাট হতে চলেছে। এবার থেকে গোটা সফরে ক্রিকেটারদের স্ত্রী কিংবা বান্ধবী তারা থাকতে পারবেন না। হঠাৎ এরকমটা কেন? মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরমেন্স এবং সাম্প্রতিক সময় ভারতের যে খারাপ পারফরমেন্স চলছে তার জেরেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কোচ গৌতম গম্ভীর, রোহিত শর্মা এবং সহ টিম ম্যানেজমেন্ট, অজিত আগারকার, নির্বাচক প্রধান তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় উঠে এসছে। তার মধ্যে অবশ্যই যেরকম ইতিমধ্যেই আপনারা জানেন রোহিত শর্মা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেছেন, সেরকমই গম্ভীরের তার ডানা ছাটা হচ্ছে এ খবরও রয়েছে। সে খবরও এই ভিডিওতেই বলবো। তবে সবচেয়ে বড় খবর, ক্রিকেটারদের স্ত্রী বান্ধবীদের সফরে যাওয়ার ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা চালু হতে চলেছে। বলা ভালো, ক্রিকেটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে এরকম একটা আশঙ্কাও হয়তো বিসিসিআই করছে। না হলে এরকম নিয়ম করবেন কেন? নিয়মটা কি? নিয়ম যেটা বলা হচ্ছে, এবার থেকে সাধারণত আমরা দেখেছি অনুষ্কা শর্মা বিরাটের স্ত্রী কিংবা রোহিতের স্ত্রী, রাহুলের স্ত্রী, রাহুলের স্ত্রী, তারা প্রত্যেকেই ক্রিকেটারদের সঙ্গে যান। শুধু তাই নয়, অনেকের বান্ধবী সঙ্গে যান, তারা সফরে থাকেন এবং যেটা হয় পুরো সফরটা তারা একসঙ্গে কাটান। খেলার সময় ক্রিকেটাররা মাঠে খেলেন, তাদের স্ত্রী বান্ধবীরা গ্যালারিতে বসে চেয়ার আপ করেন। এ ছবি তো আমরা হামেশাই দেখি। তবে এবার থেকে এই নিয়ম পাল্টাতে চলেছে। একাধিক যে খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে যেটা বলা হচ্ছে, এবার থেকে অন্যতম বিষয় হতে চলেছে 45 দিনে যদি পূর্ণাঙ্গ সিরিজ হয়, সফর হয়, সেক্ষেত্রে কোনো ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবী 2 সপ্তাহের বেশি সঙ্গে থাকতে পারবে না। অর্থাৎ মাত্র 14 দিন, 45 দিন সফরে কোনো ক্রিকেটার তার স্ত্রী বা বান্ধবীকে নিয়ে যেতে পারবেন মাত্র 2 সপ্তাহ, অর্থাৎ 14 দিনের জন্য। অর্থাৎ ইতিমধ্যে যে আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি বিরাট কোহলি, অনুষ্কা শর্মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো কার্যত এবার থেকে দেখার ক্ষেত্রে অনেকটা কমে যাবে। তার কারণ বেশিদিন সঙ্গেই থাকতে পারবেন না। অর্থাৎ ক্রিকেটাররা তাদের বান্ধবী স্ত্রীদের নিয়ে গেলেও 45 দিনের পূর্ণাঙ্গ সিরিজ হলে সেখানে মাত্র 2 সপ্তাহ পারবে, আর কম সিরিজ হলে সেক্ষেত্রে নিয়মটা আরো কমবে, এটা তো বলা বাহুল্য। পাশাপাশি একাধিক নিয়ম চালু করা হচ্ছে। কি নিয়ম বলা হচ্ছে? ক্রিকেটারদের প্রত্যেকে, সে সিনিয়র হোক, জুনিয়র হোক, যে কোনো ক্রিকেটার হোক বা সাপোজ স্টার হোক, প্রত্যেককে টিম বাসে একসঙ্গে ট্রাভেল করতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় বিদেশ সফরে গিয়ে অনেক ক্রিকেটার তার স্ত্রীকে নিয়ে আলাদা করে সফর করেন, কিংবা প্র্যাকটিসে যাওয়ার সময় দেখা যায় অনেকে পার্সোনাল গাড়িতে যাতায়াত করেন। এবার থেকে সেটা করা যাবে না। টিম বাসে সবাইকে উঠতে হবে, টিম বাস করে যাতায়াত করতে হবে। কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে না। পাশাপাশি আরও একটা জিনিস বলা হয়েছে, ক্রিকেটারদের লাগেজ, অর্থাৎ যে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য যে সরঞ্জাম লাগে, তাদের বড় সফরের জন্য অনেক জিনিসপত্র লাগে, সেগুলো তো খরচ বিসিসিআই দেয়। তবে কত পর্যন্ত দেবে, কত কেজি পর্যন্ত দেবে? ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, যে অতিরিক্ত লাগেজের জন্য অতিরিক্ত অর্থ ক্রিকেটারদের দিতে হবে। একজন ক্রিকেটার 150 কেজির বেশি, অর্থাৎ 150 কেজির বেশি যদি কোনো লাগেজ তারা বহন করে নিয়ে যান, সেক্ষেত্রে ক্রিকেটারদের অতিরিক্ত খরচ তাদেরকেই দিতে হবে। ক্রিকেটারদের পারফর্ম করলে অতিরিক্ত টাকা মিলবে, না হলে খারাপ পারফর্ম করলে অতিরিক্ত টাকা পাওয়া যাবে না। অর্থাৎ মানে ক্রিকেটাররা যারা পারফর্ম করবেন তাদের জন্যই এক্সট্রা মানি বা ইনসেন্টিভ হবে, যারা পারফর্ম করবে না তাদের কাটা যাবে। যে বোর্ডের চুক্তি সেই টাকা তো তারা পাবে, কিন্তু অতিরিক্ত ইনসেন্টিভ যে ঘোষণা জয়শা যখন সচিব ছিলেন তিনি ঘোষণা করেছিলেন, তার যে হিসেব, সেই হিসেবের ক্ষেত্রে একাধিক রদবদল হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এতগুলো তো গেল ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম। এবার আরো একটা নিয়ম হতে চলেছে, যেটা শোনা যাচ্ছে কোচ গৌতম গম্ভীর, তারও ডানা ছাটা হচ্ছে। কি করা হচ্ছে? কোচের সঙ্গে থাকেন কোচের ম্যানেজার, তার নাম গৌরব আরোরা। কোচের যে ম্যানেজার, অর্থাৎ গৌতম গম্ভীরের পার্সোনাল ম্যানেজার গৌরব আরোরা এবার থেকে আর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে যে টিম হোটেল, সেই হোটেলে থাকতে পারবেন না। এমনকি কোনো ভিআইপি বক্সে বসে খেলা দেখার সুযোগ সুবিধাও পাবেন না। পাশাপাশি টিম ম্যানেজমেন্টের যে বাস, অর্থাৎ ক্রিকেটার যে বাসে যাতায়াত করেন, সেখানে গৌতম গম্ভীরের পার্সোনাল ম্যানেজার যাতায়াত করতে পারবেন না। একমাত্র তিনি তার মতো ট্রাভেল যেতে পারেন, কিন্তু তার
দায়িত্ব কোনোভাবে বিসিসিআই নয়, তিনি কোনো রকম হসপিটালিটির মধ্যে আসবেন না। স্পষ্ট করে দেওয়া হয়েছে গম্ভীরের কাছে এই বিষয়টি। গম্ভীরেরও ডানা ছাটা হচ্ছে, এটা এক কথায় বলাই যায়। শুধু তাই নয়, সাপোজ স্টাফ যারা অভিষেক নায়ার ধরুন ব্যাটিং কোচ, যখন বর্তমানে রয়েছে মনি মার্কেল রয়েছেন বোলিং কোচ, এদের ক্ষেত্রে একটা নিয়ম চালু করা হচ্ছে এবার থেকে কোনো সাপোজ স্টাফের তাদের যে কন্ট্রাক্ট বা চুক্তি 3 বছরের বেশি হবে না। গম্ভীরের সঙ্গে কন্ট্রাক্টের ক্ষেত্রে সেটা 3 বছরের বেশি রয়েছে, কিন্তু এবার থেকে নতুনভাবে যখন কন্ট্রাক্ট হবে তখন প্রত্যেক সাপোজ স্টাফের জন্য 3 বছরেরই সময়সীমা থাকবে, তার বেশি রিনিউ করা হবে না। অর্থাৎ বিসিসিআই ক্রিকেটারদের স্বার্থে, অবশ্যই ক্রিকেটের স্বার্থে তারা একাধিক বিষয়ে করা হতে চলেছে। তাই সব দিক ভেবেচিন্তে বোঝাই যায় ভারতীয় ক্রিকেটের নয়া দিক খুলতে চলেছে, এটা এক কথায় স্পষ্ট। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপনাদের সহজ করে বিষয়টি বুঝিয়ে দিলাম, কারণ অনেকেরই মনে হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছেন, আচ্ছা কি হলো, ব্রিডার সঙ্গে অনুষ্কা যেতে পারবেন না, ইনসেন্টিভের ক্ষেত্রে অন্য খবর আসছে, যে পারফর্ম করবে সেই পাচ্ছে, গম্ভীরের নাকি ডানা ছাটা হলো, একাধিক খবর তো শুনছেন, শুনে মনে হচ্ছেটা কি, আসলে কি হলো এই ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, আর পারলে ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনারাই পারেন এই খবরটা আরও ছড়িয়ে দিতে। মানুষের জানা প্রয়োজন ভারতীয় ক্রিকেটের দল হাল ফিলে কি পরিবর্তন হচ্ছে, শুধু মাঠে খেলা হবে কেন, মাঠের বাইরে কি করছে সেই খবরও এই ভিডিওয়ে থাকলো। ধন্যবাদ।